এই মুহূর্তে দেশে যুদ্ধের পরিস্থিতি, যুবকদের কি করণীয়? এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, দু দেশের মধ্যে দক্ষিণ পশ্চিম এশিয়ার দুটি দেশ যুদ্ধে জড়িয়ে পড়েছে। তার মধ্যে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের যে প্রায় ৫টি থাপ্পড় কিন্তু ভারতের হাতে খেয়েছে পাকিস্তান। সে ১৯৪৮ হোক, ৬৫ হোক, ৭১ হোক, কার্গিল হোক। আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রায় ৫টি যুদ্ধে কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ হলো। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং বর্ডার ক্রসিং, তার সঙ্গে কাশ্মীর ইস্যুতে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময় যুদ্ধ হয়েছে। ৭১-এ ৯৩,০০০ পাকিস্তানি সেনা সারেন্ডার হয়েছে। এই পরিস্থিতিতে একটা বিষয় মাথায় রাখতে হবে, যারা আমরা যুব সমাজে রয়েছি তাদের প্রথম কাজ হবে যে ব্লাড ডোনেট করা। মানে গোটা ভারতবর্ষে এসো হে সবাই একই সাথে ১ কোটি, মিনিমাম ১ কোটি প্যাক রক্ত আমাদের রেডি রাখা উচিত। কারণ এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ যুবকদের। মানে আমরা তো সাধারণত আমাদের সেরকম ট্রেনিং নেই, প্রয়োজনে আমরা যুদ্ধেও যাব, সেটা তো অবশ্যই থাকবে। এবং ইমিডিয়েট যুবকদের উচিত গোটা ভারতবর্ষে প্রায় ৫০০টি জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প তৈরি করা। দ্বিতীয়ত, সেনাবাহিনীর পরিবারের পাশে থাকা, সেনাবাহিনীকে স্যালুট করা, রেসপেক্ট করা। এবং বর্তমান দেশের জরুরিকালীন অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। যুব সমাজকে এই ইনফরমেশনটা মাথায় রাখতে হবে যে সেনা নিয়োগের একটা সম্ভাবনা থাকে। আপৎকালীন যুদ্ধের পরিস্থিতিতে সেনা যদি নিয়োগ হয় তাহলে সেখানে কিন্তু বয়সের ছাড় দেওয়া হয়, তোমার শিক্ষাগত যোগ্যতার ছাড় দেওয়া হয়। ফলে যারা আপনারা সেনাবাহিনীতে যাওয়ার ইচ্ছুক সেই সুযোগে সেনা নিয়োগও হয়। সবাই ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।